হ্যাপি বার্থডে। এটা অরিজিনাল। আমার প্রিয় বন্ধুরা, চন্দানী সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে ভোর প্রায় 5:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজ আমার ননদের মেয়ের বিয়ের দিন, আর এই ভোরবেলা আমাদের দধিমঙ্গলের অনুষ্ঠান। তোমাদের অনেকেরই অবশ্যই দধিমঙ্গলের অনুষ্ঠান হয়তো আছে। এই দধিমঙ্গলের অনুষ্ঠানের জন্যই আমরা এখন উঠে পড়েছি। এখন আমাদের হচ্ছে দধিমঙ্গলের অনুষ্ঠান। এই ভোরবেলা কিন্তু শুধু আমরা এই 3 জন উঠিনি ঘুম থেকে, আরও কয়েকজন উঠেছে, তাদের তোমাদের দেখাচ্ছি। এরা হচ্ছে আমাদের রিমন, আমার এই ননদের বড় মেয়ে আর মেয়ের বর। ওরাও 3 জনও ঘুম থেকে উঠে পড়েছে। আর ওরা উঠেছে কারণ আমাদের তো ভোরবেলা জোরে জল আনতে হয়, আর ওরা এখন জোরে জল আনতে যাবে সেই জন্য। আর তোমাদের মধ্যে অনেকেরই হয়তো এই নিয়মটা আছে। আর রিমন উঠেছে কারণ রিমন হচ্ছে ওদের গাইড আর ফটোগ্রাফার। কারণ ওরা তো চেনে না কোথায় কলটা আছে, কোথার থেকে জল আনতে হবে, তাই রিমনও ওদের সঙ্গে উঠে পড়েছে। এখন ওরা গিয়ে জল নিয়ে আসছে। সারাদিন বলতে মারছে না আমাদের সময় আওয়াজ হচ্ছে, তোদের তো কয়বার নিয়ম করলেই হয়। আওয়াজ হচ্ছে না, আমি তো প্রথমে হরমোন দিয়ে তুলেছিলাম। তুমি হাসছো কেন? সাইকেল তুললে চলো ভয়ে সব করে। এই যে তোমার যে কি সুন্দর, যেগুলো বড় আমি রেখে দিয়েছি ওগুলো বাটা যায়, ছোটগুলো বেঁচেছি কারণ কি শব্দ করা যায় না শিলনোড়ায়, একটু শক্ত দেখলাম। তারপরে ছোটগুলো নিয়েছি বেছে বেছে হয়ে গেছে মনে হয় না এখন আমার যাই এখন দেখি না আসলে উনি নিয়ে আসিব না একটু খাইয়ে দিই ছবি তুলে একটা করে দানা খাওয়াবো নাকি আবার একটু পরে করবি, একদম কন্টিনিউয়াস না, আবার পরে করবে, আবার ওরকম ওইটা ঢেলে রেখে দিই জলের মধ্যে। থাক এখন, হ্যাঁ উঠে যায়, শুয়ে থাক। ঠিক আছে, হ্যাপি বার্থডে। এরকম করে খাওয়াই না, এটা অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ এই কাজটা করার জন্য, অসংখ্য ধন্যবাদ। দেবজিৎ তোকে আমি তো তুলতে গেছি, আমাকে বকাও দিয়েছে। আমি 5টা তুলতে গেছি, 10 মিনিট পরে যাবো। আমি আগের থেকে তোমার বুঝলি বিয়ের থেকে খুশি না, ছবি তুলছি তুলে দে তারপর। দধিমঙ্গলের অনুষ্ঠান এখন হয়ে গেছে। এখন সকাল 9টা বাজে। এখন ভাগ্নিকে রেডি করা হচ্ছে, কারণ এরপর গায়ে হলুদের অনুষ্ঠান আছে। এবার ভাগ্নিও রেডি হয়ে গেছে, এবার আমরা কিন্তু বাড়ির সকলেই রেডি হয়ে গেছি। এখন আমরা সবাই সেজে গুজে রওনা দিয়ে দিলাম, যেখানে বিয়ের অনুষ্ঠান হবে সেখানে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান হবে। সেই বিয়ে বাড়ির উদ্দেশ্যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি। আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠান বাড়ি কিন্তু এখনও সাজানো চলছে। আর এই সিঁড়িটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর ওইদিকেই দেখো উপরতলায় ভাগ্নিকে দেখতে পাচ্ছ, দোতলায় ভাগ্নি সেজে ওখানে ফটোশ্যুট করছে। আর আমরা এখানে এখন সবাই মিলে জল খাবার খেয়ে নিচ্ছি। বাবির সঙ্গে রয়েছে, বাবি কি চলে এসছে যাই না, দেবা ভাই আর বাবি তো এক গাড়িতে আছে। বাবিকে ফোন কর, বাবিকে একটু ফোন কর, ওটা বাবির গাড়িতে আছে। দাও, কি খাবে, কি খেতে দিচ্ছিলে আমাকে? এই যে কচুরি খেতে পাচ্ছি না। তুমি যতটা খাবে খেয়ে নাও, তারপরে আমাকে দাও। অল সেট। আজকে আসবে যে লোকটা যে খাবার খায় না, যে আসবে তো? প্যাকেটটা দেখিয়ে দিই। বাবা, আমি এটা খাই একটু। ভিডিওতে হাতটা সরা, ভিডিওতে বলবে। পনির রোল, পাটিসাপটা, কচুরি, আলু বন্ধ কর, বন্ধ করে দে। খেয়ে না, এটা খেয়ে না, আমি খাবো না, আরে বন্ধ কর। এদিকে এখন কিন্তু ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছে। আর তত্ত্বগুলো চলো তোমাদের একটু দেখাই। আর তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। আর বিশেষ করে সাজিয়েছে মিষ্টিগুলো এত সুন্দর করে সাজানো।
আর একটা মিষ্টি আছে যেন মনে হচ্ছে ভাত তরকারি ডাল আমরা যেমন একটা থালি সাজাই সেই থালির মতো করে মিষ্টিটা সাজিয়েছে। আর থালিতে যা যা আছে দেখে মনে হচ্ছে যেন সত্যি ওইগুলো মাছ মাংস এইসব, কিন্তু প্রত্যেকটাই কিন্তু মিষ্টি দিয়ে সাজানো। এই যে সেই থালিটা পুরো মনে হচ্ছে যেন পুরো একটা থালি, কিন্তু সব এগুলো মিষ্টি। আর একটা আছে বড় চিংড়ি মাছ, চিংড়ি মাছটাকে দেখে মনে হচ্ছে যেন সত্যিই চিংড়ি মাছ। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম, দেখো এই চিংড়ি মাছটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে মিষ্টিগুলো। এইখানে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান হবে, আর এখন গায়ে হলুদের অনুষ্ঠান একটু পরে শুরু হবে। আর এদিকে দেখো এখানে কোনো কলের ব্যবস্থা নেই যে একটু আমরা জল ভরবো কলসিতে, তাই আমরা বোতল থেকে উলু দিয়ে কলসিতে জল ভরে নিলাম, কারণ গায়ে হলুদ অনুষ্ঠানে একটু জল লাগবে। একটু পরে আমাদের গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের শুরুতেই এখন আমাদের একটু ফটোশ্যুট চলছে, সবাই আমরা একটু ছবি তুলে নিচ্ছি, তারপর আমাদের অনুষ্ঠান শুরু হবে। You say hi to the camera. Can I take It's not mine. You can take picture from this. See, you can take picture from this. I want to take a video. The video is going. Wait to sorbet. Survey. দেখো এই আকাশের ছবি হচ্ছে। হয়ে গেছে, তাহলে হলুদটা নিয়ে আসি, ওদের বাড়ি হলুদটা। এদিকে আমাদের গায়ে হলুদের সমস্ত আয়োজন রেডি হয়ে গেছে, এখন আমাদের গায়ে হলুদ অনুষ্ঠানটা হবে। চলো আমার সঙ্গে সঙ্গে আমাদের গায়ে হলুদের এই সুন্দর মুহূর্তটা তোমরাও একটু উপভোগ করো। আমাদের যখন বিয়ে হয়েছে তখন কিন্তু বিয়ের এই অনুষ্ঠানগুলো এত জাঁকজমকপূর্ণভাবে হতো না। মানে এই যে এখন যেমন গায়ে হলুদের অনুষ্ঠান বা বিয়ের যে কোনো অনুষ্ঠান খুব সুন্দরভাবে একটা হয়, একটু ফটোশ্যুট হয়, একটু ভিডিও হয়, নিয়মকানুন তো থাকে। আমাদের সময় যেমন ছিল শুধু বড়রাই যা নিয়মকানুন করতো, নিয়মকানুনের মধ্যেই একটা সীমাবদ্ধ ছিল অনুষ্ঠানগুলো, কিন্তু এখন কিন্তু সেটা হয় না। এখন যেমন নিয়মও হয়, নিয়ম তো অবশ্যই থাকবে, তার বাইরেও কিন্তু আবার কিছু মানে আনন্দপূর্ণ ব্যাপার থাকে যেগুলো ভীষণ ভালো লাগে। অন্তত আমার ভালো লাগে এই যে একটু ফটোশ্যুট করা, একটু ভিডিও করা, একটু নাচ, এই জিনিসগুলো ভীষণ সুন্দর এখনকার অনুষ্ঠানগুলো। আমাদের সময় অবশ্য এই ব্যাপারগুলো ছিল না। এই যেমন আজকের এই গায়ে হলুদের অনুষ্ঠানটাই দেখো, যেমন আমার ননদের মেয়ে আমার ননদকে গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে, এই তো আমার যা নাচছে, আমরাও নেচে নেচে ওকে গায়ে হলুদ লাগাচ্ছি সবাই মিলে। এই যে ব্যাপারগুলো হচ্ছে, আমাদের সময় কিন্তু এই ব্যাপারগুলো ছিল না। আমাদের সময় মানে মেয়ের বিয়ে মানেই একটু মন খারাপ থাকবে, লাজুক লাজুক ভাব থাকবে, এত হাসা যাবে না, মানে অনেক রকম নিয়মের মধ্যে আমরা থাকতাম। কিন্তু এখন কিন্তু সেই তুলনায় ছেলেমেয়েরা অনেক স্বাধীন, আর ভীষণ ভালোও লাগে ব্যাপারটা। একটু স্বাধীনতা দেওয়া অবশ্যই উচিত, কারণ আমাদের সময় আমরা এই জিনিসগুলো একদমই পাইনি, পুরোটাই একটা বড়দের আন্ডারে আমরা ছিলাম। এই যে গায়ে হলুদের অনুষ্ঠানটা এত ভালো লাগছে, সবাই আনন্দ করে, আমাদেরও দিত গায়ে হলুদ, সে বড়রাই একটু মাখিয়ে দিল ব্যাস, কিন্তু ওই যে হাসি খুশি ব্যাপারটা একটু কমই ছিল। যাই হোক, সমস্তটাই ছিল শুধু নিয়ম আর নিয়ম। এই যে যেমন আমার বড় ভাগ্নির বিয়েটাও কিন্তু আমার বাড়ি থেকেই হয়েছে। বড় ভাগ্নির বিয়ে হয়েছে তাও 12-13 বছর হয়ে গেল। বড় ভাগ্নির বিয়ের সময়ও কিন্তু আমরা বোধহয় গায়ে হলুদের অনুষ্ঠানে এতটা আনন্দ করিনি। আজকে এই ভাগ্নিদের বিয়ের অনুষ্ঠানে আমরা যতটা আনন্দ করছি, বড় ভাগ্নির বিয়ের অনুষ্ঠানের সময়ও কিন্তু আমাদের এতটা স্বাধীনতা ছিল না। যাই হোক, 12-13 বছর আগে। এখন বেশ এই অনুষ্ঠানগুলো সত্যি ভীষণ, এই যে আজকের অনুষ্ঠানটা আমরা এত মজা করছি, এত আনন্দ করছি, বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগছে। আমাদের বড়দের হলুদ দেওয়া হয়ে গেছে, আর এখন তো সব বন্ধুবান্ধবরা তারপর ভাই বোনেরা লেগে গেছে হলুদ দিতে, আর ওরা এমনভাবে হলুদ খেলছে যেন মনে হচ্ছে রং খেলছে। আমরা তো হেসে মরে যাচ্ছে ওদের এই হলুদ খেলা দেখে। আমাদের এখনও কিছু নিয়ম বাকি আছে, আমাদের গায়ে হলুদ এখনও শেষ হয়নি, সেই জন্য আমরা আবার মেয়েকে একটু দাঁড় করিয়ে নিলাম। এই নিয়মটা অবশ্য অনেকেরই হয়তো আছে, এখন ওই মেয়ের চারিদিক দিয়ে আমরা একটু সুতো ঘুরিয়ে উলু দিয়ে তারপর মেয়ের হাতে সুতোটা বাঁধতে হবে, এরকম একটা নিয়ম। এটা তোমাদের অনেকেরই থাকে, যাই হোক এই নিয়মটা আমাদের এখনও হয়নি, এখন সেই নিয়মটাই আমরা এখন করছি। অনেক বড় হয়ে যাবে কিন্তু
অনেকগুলো পেঁয়াজ দিতে হবে। আচ্ছা হবে তো কিছু করার নেই, আরেকটাও ছিল খুলে তো বোধহয় এটাকে ছোট করো, ছোট করে তারপর বাঁধো, তাহলে সুবিধা হবে। আরেকটা ভাগ আছে বাঁধো। এখন আর সময় নেই ফটোগ্রাফার আরে মেকআপ আর্টিস্ট চলে আসছে ওকে এসে বারবার তারপরে ওর আধা ওখানেও হবে না, আরেকটা ব্রাইডকে করাতে যাবে। চলো 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 তুই কোথায় রয়েছিস? ভেতরেই দেখে দেখো এইদিকে ওরা একবার এদিকে ধর রাত তো ফুল দিয়ে দে। রেডি সবাই? 3 2 1 লেটস গো। আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর এরপর আমরা সবাই মিলে চলে এলাম খাবারের এখানে, কারণ এখন দুপুর অনেকটাই হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর তাছাড়াও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা সবাই এবার একটু ঘরে যাব বিশ্রাম নিয়ে, আবার সন্ধ্যাবেলা আমাদেরকে সেজে গুজে আসতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম। খেয়ে এবার বাড়ি চলে যাব। আমাদের ভোরবেলার দধিমঙ্গল অনুষ্ঠান থেকে গায়ে হলুদের অনুষ্ঠান পর্যন্ত সমস্ত সুন্দর মুহূর্তগুলো কিন্তু তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আমাদের এই অনুষ্ঠানের সুন্দর মুহূর্তগুলো তোমাদের কেমন লেগেছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর আজ আর ভিডিওটা বড় করছি না, আর এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।